সোমবার দেবাদিদেব মহাদেবের পুজোর দিন। বিধি সহকারে সোমবার অনেকেই মহাদেবের পুজো করে থাকে। প্রতি সোমবারের সঙ্গে শ্রাবণ মাসের সব সোমবারের পুজো করার জন্য বিশেষ সুফল পাওয়া যায় বলে মনে করা যায়। আমাদের সকল প্রকার মনস্কামনা পূরণের জন্য, সমস্ত প্রকার রোগ ব্যাধি থেকে মুক্তি লাভ করতে এবং তার সাথে সংসারের শ্রীবৃদ্ধি করতে আমরা শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার বিশেষ রূপে পালন করে থাকি। নমস্কার, আলটিমেট ডিএস লাইফ চ্যানেলে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার এই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের বাবা দেবাদিদেব মহাদেবকে কিভাবে আমি পুজো করছি, কি কি শস্য নিবেদন করছি, সেই ভিডিও আজকে আপনাদের সবার সাথে আমি শেয়ার করব। পুরাণে কথিত আছে যে দেবী পার্বতী শিব ঘরণী, তিনিও নাকি সমস্ত রকম মনস্কামনা পূরণের জন্য দেবাদিদেব মহাদেবের মতো খুব সুন্দর স্বামী পাওয়ার জন্য শ্রাবণ মাসের এই সোমবারের ব্রত পালন করেছিলেন। তো আমরা বুঝতেই পারছি যে শ্রাবণ মাসের সোমবারের কতটা বেশি মাহাত্ম্য। শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের পুজো করলে আর সমস্ত দেবতার পুজো করার যে ফল পাওয়া যায় সেটা কিন্তু শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের পুজো করলে সেই ফল একইভাবে পাওয়া যায়। শিবের মূল মন্ত্র যেটা আমরা সবাই জানি সেটা হচ্ছে ওং নমঃ শিবায় নমঃ বা ওং নমঃ শিবায়। তো এই যে ওং নমঃ শিবায়, এই পুরো কথাটার অর্থ আছে, তো সেই অর্থটাই আজকে আমরা জেনে নেব। ওংকে ব্রহ্মাণ্ডের মূল ভাইব্রেশনের রূপ মনে করা হয়। নমো কথার অর্থ হচ্ছে আরাধনার সাথে সম্মান বা নমস্কার করা। শিবায় কথার অর্থ হচ্ছে ভগবান শিব অথবা আপনার আত্মিক ভাবনা। এটা তো মন্ত্রটার হলো মূল মিনিং। এই মন্ত্রটাকে 5টা তত্ত্বতেও বলা যায়। ন মানে পৃথিবী, ম মানে জল, শি কথার অর্থ অগ্নি, বা কথার অর্থ বায়ু, আর অন্তস্র যে অ কথার অর্থ হচ্ছে আকাশ। ওং নমঃ শিবায় 5টি তত্ত্ব থেকে ব্রহ্মাণ্ডের নির্মাণ হয়েছে। যখন আপনি এই মন্ত্রটি চ্যান্ট বা জপ করবেন তখন ওটার ভাইব্রেশন পুরো ইউনিভার্সকে অ্যাড্রেস করে। ওং চ্যান্টিংয়ে রিল্যাক্সেশন হয় এবং আপনার নার্ভাস সিস্টেমেরও বেনিফিট হয়। 30 মিনিট রোজ ওম চ্যান্টিং করলে কনসেন্ট্রেশন বাড়ে। যারা খুব চিন্তা করেন তাদের রেগুলার নিয়মিত ওম চ্যান্টিং করলে সত্যিই খুব ভালো ফল পাওয়া যায় এবং উপকার হয়। তো শিবকে প্রথমে সোমবারের পুজো করার আগের দিনে যে পুজোর ফুল মালা ছিল সেগুলোকে আমি খুলে নিয়েছি। এবার শিবকে, নন্দী মহারাজকে, ত্রিশূলকে, সাপকে, নাগকে একসাথে আমি আগে স্নান করিয়ে নেব। তো আগের সপ্তাহে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম পঞ্চামৃত দিয়ে কিভাবে স্নানাভিষেক করানো যায়। পঞ্চামৃত দিয়েও করা যায় বা দুধ, দই, ঘি, মধু আলাদা আলাদা করে মাখিয়েও বাবা মহাদেবকে স্নানাভিষেক করা যায়। তো আজকে আমি দুধ, দই দিয়ে এমনি স্নান করাবো। তার আগে বলে রাখি, বাবা মহাদেবেরকে এরম করে বাবা প্রত্যেক সোমবার দিন স্নান করানোর আগে ভস্য মাখালে বাবা মহাদেব খুবই সন্তুষ্ট হন। কিন্তু ভস্য তো সবসময় পাওয়া যায় না দশকর্মার দোকানে। আজকে আমার বাড়িতেও নেই, তাই আমি সাদা চন্দন আগে মাখিয়ে নেবো, তারপরে আমি স্নান করাবো। এটা আমি শ্বেত চন্দন। এবার আমি টক দই নিয়ে নিয়েছি। টক দই বাবা মহাদেবকে ভালো করে মাখিয়ে নেব। আর যদি আপনারা পঞ্চামৃত দিয়ে স্নান করান সেক্ষেত্রে পঞ্চামৃত যে 5টি অমৃত থাকে সেই অমৃত কিন্তু সমান অনুপাতে নিয়ে তারপর পঞ্চামৃত তৈরি হয়। তো সেটা সমান অনুপাতে নিয়েই তারপর পঞ্চামৃতটা তৈরি করবেন। ঘি নিয়ে নিয়েছি, ঘি দিয়ে একটুখানি বাবা মহাদেবকে মাখিয়ে নেব। এবার মধু নিয়ে নিয়েছি, মধু বাবা মহাদেবকে মাখিয়ে নেব। আমি আগের দিনেই বলেছিলাম যে যখন বাবা মহাদেবকে স্নান করাবেন তখন বুড় আঙুল যেন স্পর্শ না হয়। এই দুটো আঙুল দিয়ে সবসময় বাবা মহাদেবকে পুজো করতে হয় বা স্নান করাতে হয়, যাই বলে। তো বাবা মহাদেবের দুধ অত্যন্ত প্রিয়। আপনারা অনেকেই মনে করেন যে এটা গরুর দুধ নাকি, এটা গরুর দুধ। আমি গরুর দুধ পেয়েছি তাই গরুর দুধ দিয়ে বাবা মহাদেবকে স্নান করাচ্ছি। যদি আপনারা এমনি প্যাকেট দুধও পান, প্যাকেট দুধ দিয়েও স্নান করাতে পারেন। আমি অনেক মন্দিরে দেখেছি যে বাবা মহাদেবকে প্যাকেট দুধ দিয়েও স্নান করায়। নন্দী মহারাজকেও স্নান করিয়ে নেব।
এবার প্লেন জল নিয়ে নিয়েছি, প্লেন জল দিয়ে কিন্তু ভালো করে পরিষ্কার করে স্নান করিয়ে নেব। এবার আমি একটা সাদা কাপড় নিয়ে নিয়েছি, এর মধ্যে একটুখানি গঙ্গা জল আমি দিয়ে নিচ্ছি, অগরু দিয়ে নিচ্ছি, গোলাপ জল দিয়ে নেব। বাবা যেহেতু লাল রং একদম প্রিয় নয়, তা লাল রঙের গামছা বলুন কিছু বলুন ওই দিয়ে মোছাবেন না, সবসময় সাদা রঙের কাপড় দিয়ে মোছানোর চেষ্টা করবেন। তো এটা দিয়ে আমি এখন বাবাকে ভালো করে মুছিয়ে নেব। এই যে জলটা, এই জলটা কিন্তু আমি মনসা গাছের গোড়ায় দিয়ে দেবো, মানে আমি তো ছুঁই না, অন্য কেউ যদি দেয় দিয়ে দেবে, নাহলে যে ফুল গাছের গোড়া আচার অন্য ফুল আছে সেই ফুল গাছের গোড়ায় এই জলটা দিয়ে দেবো। এই জলটা অন্য কোথাও ফেললে কি হয়, পায়ে ঠেকে যাওয়ার চান্স থাকে। আর প্রত্যেক দিন যখন শিবকে স্নান করানো হয়ে যায়, শিব যে পাথরের জায়গাটার মধ্যে থাকে সেটাকে ভালো করে আমরা জল দিয়ে ধুয়ে ওটাকে মুছে তারপরে শিবকে বসাই। বাবা মহাদেবকে আমি এখন নাক পরিয়ে দেবো। বাবা মহাদেবের গলায় নাক সবসময় রাখা উচিত। আর এই নাকটাকে আমি পরে স্নান করে নিয়েছি, যেহেতু জায়গাটা ছোট সেহেতু আপনার সাথে নাগের যে স্নানটা সেটা আমি শেয়ার করব। যারা নতুন শিব প্রতিষ্ঠা করতে চলেছেন আজকের দিনে, তারা বাবার 5টা প্রিয় জিনিস অবশ্যই ঘরে আনবেন। সেটা হচ্ছে নাগ, নন্দী মহারাজ, বাবার ত্রিশূল, তার সাথে তামার ঘট আর ডমরু। এই 5টা জিনিস বাবা মহাদেবের খুবই প্রিয়। তো যারা নতুন আজকের দিনে বাবা মহাদেবকে ঘরে আনতে চলেছেন, তার বাবা মহাদেবের সাথে অবশ্যই এই 5টি জিনিস আনবেন। বাবা মহাদেব তাতে খুবই প্রসন্ন হবে। কেশর চন্দন বাবা মহাদেবের কে লেপন করব। কেশর চন্দনটা যে কোনো দশকর্মা দোকানেই আপনারা পেয়ে যাবেন। যদি দশকর্মা দোকানে কেশর চন্দন না পান, সেক্ষেত্রে এই যে শ্বেত চন্দন আছে, শ্বেত চন্দনও দিতে পারেন, তাতেও বাবা খুব প্রসন্ন হবে। শিবায় তো এবার আমি বাবা মহাদেবকে এখানে 11টা বেলপাতা নিয়েছি। আর আপনারা 5টা 7টা 11টা কিংবা 21টা বেলপাতা দিতে পারেন। 11টা বেলপাতা দেওয়া সব থেকে শুভ। তো 11টা বেলপাতা নিয়েছি। তো 11টা বেলপাতার মধ্যে আমি এই যে কেশর চন্দনটা ফুল মালা যে সমস্ত আছে সবেতে একটু একটু করে আমি ঠেকিয়ে দেবো। আচ্ছা, এখানে আমি এখন বাবাকে মহাদেবকে পৈতে পরিয়ে নেব। আর এই যে পৈতেটা হচ্ছে আপনারা প্রত্যেক সোমবার করে নতুন পৈতে পরাতে পারেন, কিংবা এই পৈতে রেখেও দিতে পারেন। সারা শ্রাবণ মাস যদি একটা পৈতে বাবা মহাদেবকে পরানো থাকে তাতে কোনো অসুবিধা নেই, শুধু পৈতেটা গলা থেকে খুললে হবে না। তো এই পৈতেটা আমি আজকে নতুন পরাচ্ছি। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। বাবার পছন্দের ফুল হচ্ছে অপরাজিতা, আকন্দ, কলকে, ধুঁদ্র ফুল, ধুঁদ্র ফল, কিন্তু আজকে আমি ধুঁদ্র ফুল ধুঁদ্র ফল জোগাড় করতে পারিনি। আকন্দের মালা বাজারে তো পাওয়াই যায়, তো আকন্দের মালা এখন আমি পরিয়ে নিচ্ছি। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। যে কোনো গন্ধহীন ফুল তো বাবার মহাদেবের খুবই পছন্দ। যদি সাদা ফুল হয় সেক্ষেত্রে আরও ভালো। তো আমি আজকে সাদা ফুল জোগাড় করতে পেরেছি, তো আমি এখন সাদা ফুলও নিবেদন করব। অপরাজিতা ফুলও আজকে জোগাড় হয়েছে বাবা মহাদেবের আশীর্বাদে। তো অপরাজিতা ফুল, কলকে ফুল যেটাই জোগাড় করতে পেরেছি বাবা মহাদেবকে এখন নিবেদন করব। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। যে আমি 11টা বেলপাতা জোগাড় করতে পেরেছিলাম, সেই 11টা বেলপাতা বাবা মহাদেবকে আমি এক এক করে চড়াবো। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। যখন আপনারা মেয়েরা পুজো করবেন তখন বলবেন নমঃ শিবায় নমঃ। যদি ছেলেরা পুজো করেন বাবা মহাদেবকে সেক্ষেত্রে বলবেন ওম নমঃ শিবায়। আর সবসময় বেলপাতা তো উল্টো করে দিতে হয়, বেলপাতা কখনো সোজাভাবে দিতে নেই। আর তুলসী পাতা কিন্তু যখন নারায়ণকে নিবেদন করবেন তুলসী পাতা সোজাভাবে দেবেন, আমি এটা বলে দিচ্ছি। নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায়, নমঃ শিবায়। আমি নন্দী মহারাজকেও বেলপাতা দেব, নন্দী মহারাজকেও ফুল নিবেদন করবো। জয় নন্দী মহারাজের জয়। বাবার আশীর্বাদে আজকে পদ্ম ফুল জোগাড় হয়েছে। তো শ্বেত পদ্ম কিংবা এরকম গোলাপি পদ্ম বাবার খুব প্রিয়, তো গোলাপি পদ্ম বাবাকে নিবেদন করবো। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। আর এখানে আমি ত্রিশূলকে একটুখানি ফুল দিয়ে দিচ্ছি।
কলকের মধ্যে সিদ্ধি পাতা দিয়ে দিয়েছি। এই কলকেটা বাবা মহাদেবকে নিবেদন করব। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। প্রত্যেক সোমবার করে যখনই আপনার বাবা মহাদেবের পুজো করবেন তখন অবশ্যই আতপ চাল নিবেদন করবেন। আতপ চাল নিবেদন করা খুবই ভালো, তো দেখবেন যেন অখণ্ড হয়। তো আমি এখন বাবা মহাদেবকে আতপ চাল নিবেদন করব। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। এটা যেহেতু আমি দ্বিতীয় সোমবারের পুজো করছি, শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার, তো এখানে দেখতে পাচ্ছেন সাদা তিল আছে। সাদা তিল বাবা মহাদেবকে নিবেদন করলে কি হয়, আপনার বাড়িতে যদি কোনো অসুস্থ মানুষ থাকে, সেই অসুস্থ মানুষের আরোগ্য লাভ এর জন্য সাদা তিল অর্পণ করা খুবই শুভ মনে করা হয়, খুবই মঙ্গলজনক মনে করা হয়, এবং সেই অসুস্থ মানুষটি খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, ভালো হয় তার। তো সেই জন্য সাদা তিল অর্পণ করা হয়। তো সাদা তিল দ্বিতীয় সোমবারে অর্পণ করছি আমি। মহাদেবের মাথায় আমি এই জল ঢালবো। জল ঢালার জন্য এখানে আমি গঙ্গা জল নিয়ে নিয়েছি। গঙ্গা জলের মধ্যে আমি যেটা মেশাবো সেটা হচ্ছে সিদ্ধি পাতা। সিদ্ধি পাতা অবশ্যই বাবা মহাদেবকে দেবেন। সিদ্ধি পাতা বাবা মহাদেবের খুবই প্রিয়। যে পদ্ম ফুল ছিল সেই পদ্ম ফুলের পাপড়ি, আমার কাছে যে কেশর চন্দন ছিল সেই কেশর চন্দন, যদি শ্বেত চন্দন থাকে শ্বেত চন্দনও দিতে পারেন। দিয়ে দিচ্ছি অগরু। অগরুটা যে কোনো দশকর্মা দোকানে কিন্তু পাওয়া যায়। আর দিয়ে দিচ্ছি গোলাপ জল। এটাও কিন্তু যে কোনো দশকর্মা দোকানে গিয়ে বলবেন পুজোর জন্য গোলাপ জল চাই, তো দিয়ে দেবে। তো এই সব কিছু দিয়ে আমি জলটাকে তৈরি করে নিয়েছি। এখন বাবার মাথায় জল ঢালবো। আর এই জলটা ঢালার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা আজকের দিনে যতবার মন্ত্রটা জপ করবেন ততবার ভালো। আপনারা যদি পারেন 108 বার জপ করবেন। যদি 108 বার নাও পারেন সেক্ষেত্রে 21 বার অন্তত মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা জপ করবেন। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুখ্যমৃতা। আমি কিন্তু নন্দী মহারাজকেও দেব। তো এখানে আমি বাবা মহাদেবকে গোটা ফল নিবেদন করব। এর মধ্যে আছে শশা, কলা আর মৌসুমী লেবু। তো যে মৌসুমী ফল আপনারা পাবেন সেটাই নিবেদন করবেন। শ্রীফল বেল দিলে তো খুবই ভালো, কিন্তু বেল তো সবসময় পাওয়া যায় না, সেক্ষেত্রে কলা আপনারা নিবেদন করতেই পারেন। কলা তো সবসময় বাজারে অ্যাভেলেবেল থাকে। এছাড়াও এই ফলগুলো আমি দিচ্ছি। তো এর মধ্যে আমি একটুখানি ঠান্ডা তার আগে ফুলের আসন দিয়ে নেব। ফুলের আসন দিয়ে তার উপরে আমি কিন্তু বাবা মহাদেবের জন্য এই যে শশা, কলা এটা নিবেদন করে রাখবো। আপনারা বাবা মহাদেবকে সাদা বাতাসাও দিতে পারেন। সাদা বাতাসা আমি আজকে সাদা মিষ্টি জোগাড় করেছি, তো সাদা মিষ্টি আজকে আমি দিচ্ছি। তো এটা এখন আমি নিবেদন করবো। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। এখানে আমি বাবা মহাদেবকে জল দিয়ে দিচ্ছি। এই সবগুলোর মধ্যে কিন্তু আমি একটু একটু করে ফুল দিয়ে দেবো। আর একটুখানি আমি কর্পূর দিয়ে দেবো। তো এই যে ধুনোর ধূপটা দেখছেন, এই ধূপটা এখন আমি জ্বেলে নেবো। আর এই ধূপটা যদি না পাওয়া যায় এমনি ধূপ ধুনো জ্বাললেও কিন্তু হবে। এবার আমি সর্ষের তেল, ঘি, কর্পূর ইত্যাদি দিয়ে, ধূপ ধুনো ইত্যাদি দিয়ে আমি আরতি করে নেবো। আর প্রত্যেকবার আরতির পরে কিন্তু আমি জল দিয়ে হাতটাকে শুদ্ধ করে নিই। দেখানোর চেষ্টা করবেন। ঘিয়ের প্রদীপ বাবা মহাদেবের খুবই পছন্দের, তো আজকে আমি ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করব। Oh
মাসের দ্বিতীয় সোমবারের ভিডিও। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা। আরও যদি এরকম কিছু ভিডিও দেখতে চান নিত্য নতুন, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও আনার। তাহলে আজকের মতন নমস্কার।